চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে। তো বাংলাদেশ সেনাবাহিনীতে গত 8ই আগস্ট দৈনিক ইত্তেফাকের মাধ্যমে একটা এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অসংখ্য জনের। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, কতজন লিখ নিবে, কত তারিখ থেকে আবেদন শুরু হবে, কত তারিখ থেকে শেষ হবে, কোন পাশে কত বিস্তারিত তথ্য কিন্তু আমরা কোথায় আপনার অনুষ্ঠিত হবে বিস্তারিত তথ্য আমরা সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব। তো তারা ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওটা আপনার জন্য, আপনার যদি চাকরি করতে বা চাকরির জন্য খুঁজতেছেন তো আপনি দেখতে পারেন। তো এরকম সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির খবর আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে অথবা ফেসবুকের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। তো চলুন আমরা বিজ্ঞপ্তিটা দেখি। আমরা চলে আসলাম ইত্তেফাকের মাধ্যমে বিজ্ঞপ্তিটা রয়েছেন। এমওডিসি সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীতে। এমওডিসিতে অর্থের বিনিময়ে কোনো ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণায় আশ্রয় নিয়ে এমওডিসিতে ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে হচ্ছে আপনার 14 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে হচ্ছে আগামী মাসের 10 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এই আবেদনটা করতে পারবেন। অর্থাৎ গত 14 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে এবং হচ্ছে গিয়ে 10 তারিখে আপনার আগামী সেপ্টেম্বরের 10 তারিখে আবেদনটা শেষ হবে। তো এখানে তারা দিয়েছে 2025 সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাস সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসিতে যোগদানকারী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি আলোচনা করা হলো। তো এখানে কোনো জেলা কিন্তু উল্লেখ করছে, হ্যাঁ জেলা উল্লেখ করছে। তো এই জেলার সময় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই যে ঠাকুরগাঁ জেলা সভার নাম ঠাকুরগাঁ, নীলফামারী, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, ভোলা আপনার জেলা কোনটি আছে দেখে নেবেন। পটুয়াখালী, বরগুনা, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আর হচ্ছে চাঁদপুর। এই টোটাল 1 2 3 4 5 6 7 7 1 2 3 4 5 6 42টা জেলায় তারা এখানে করছে আবেদন করতে পারবেন। 42টা জেলার লোকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে তারা অন্যান্য দিয়ে দিচ্ছে আবেদন। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা স্বপক্ষে সাধারণ জিডি এবং কর্ণিগত সিএলকে ট্রেডে আবেদন করতে পারবেন। তাছাড়া এমওডিসি সদস্যগণের সন্তানগণ এমএস প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, 300 টাকা, ভর্তি পরীক্ষা 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি 100 টাকা পরিশোধ করতে হবে। তো এখানে বয়স দিয়েছে হচ্ছে আপনার 2 নভেম্বর 2025 থেকে সর্বনিম্ন 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে গিয়ে শিক্ষাগত যোগ্যতা দিয়েছে আপনার সাধারণ ট্রেডে হচ্ছে কি আপনার জিডিতে হচ্ছে কি আপনার এসএসসি সমমান ন্যূনতম 2 উত্তীর্ণ হতে হবে এবং কর্ণিক সিএলকে হচ্ছে আপনার ট্রেডে আপনাকে 3 পাইতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। তো এখানে উচ্চতা 1.68 অথবা 5 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ইঞ্চি তারা করবে। ওজন হচ্ছে কি আপনার 50 কেজি, মানে 49.90। বুকের মাপ হচ্ছে কি আপনার 30/32। চোখের দৃষ্টি থাকবে 6/6। স্বাস্থ্য পরীক্ষা যোগ্য
সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার, বৈবাহিক অবস্থা অবিবাহিত, এগুলো হতে হবে, বিবাহিত, বিভক্তিক, ডিভোর্সি, কোনো প্রকার ভুল মিথ্যা তথ্য প্রদান করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এগুলো করতে হবে। তো এখানে তারা দিয়েছে ভর্তির সময় নিম্ন সনদপত্র, ছবি, লেখা সামগ্রী সব সাথে আনতে হবে। তো আপনি যেদিন ইয়ে করবেন আবেদন মাঠে যাবেন তখন এখানকার যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনি পড়ে নেবেন। শিক্ষাগত যোগ্যতা, মূল মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তী মূল সনদ এগুলো আপনারা পড়বেন, পরে করবেন। তো নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। প্রশিক্ষণ: ওই এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা হবে। ট্রেডের বিপরীতে এমওডিসি প্রাপ্তি। তো এমওডিসি আপনার পরীক্ষা কেন্দ্র হবে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস, কর্নিক, সিএলকে এবং জিডি, এই দুইটা আপনার জিনিস লাগবে। তো এখানে তো আমরা দেখলাম নিম্নবর্ণিত ব্যক্তিগণের উপযুক্ত বলে বিবেচনা হবে না, যেমন চাকরি হতে বরখাস্ত, ফৌজদারি মামলা, এগুলা। তো এখানে বেতন ভাতা তারা উল্লেখ করে দিয়েছে। বেতন ভাতা প্রশিক্ষণকালীন 8,800 টাকা, প্রশিক্ষণ যৌথ বাহিনী নির্দেশাবলী যে যে এসআই অনুযায়ী প্রাপ্য হবেন, প্রধানমন্ত্রী সৈনিক হতে, এগুলো আরও আছে। তো আমরা প্রথমে এই জেলাগুলো বলছিলাম আপনাদের সাথে, এগুলো ছিল। আপনার জেলা কোনটা এটা আপনার দেখে নিতে পারবেন। তো আমরা এই পাশে চলে যাব। তো এখানে হচ্ছে কি আপনার তারা দিয়েছে আবেদনের মাধ্যমে, ট্যাবের মাধ্যমে একটা অনলাইন আছে, আপনার একটা মোবাইল ওয়ালেট আছে, সেটা হচ্ছে ট্রাস্ট ব্যাংকেরই, ট্যাবের মাধ্যমে আপনি আবেদন করতে হবে। তো ভর্তি ইচ্ছুক প্রার্থীকে আবেদন করার সময় MODC.8 এর ওয়ালেটে যে ট্যাব জব পোর্টালের মাধ্যমে MODCর নির্ধারিত ট্রেডে এমওডিসি সন্তান, এগুলো আপনাকে এইভাবে মেসেজ দিতে হবে। এগুলো আপনারা দেখছেন, সবই আপনি এটি দেখতে পারবেন। তো 300 টাকা দিতে হবে। তো এটি আপনার সম্পূর্ণটা দেখবেন, দেখে তারপর কিভাবে করবেন এটা আবেদন করতে পারবেন। তো এখানে দিচ্ছে বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না, নিজস্ব পৈতৃক ঠিকানা ব্যবহার করতে হবে, এটা তার উল্লেখ করে দিয়েছে। তো এখানে দিয়েছে এইগুলো আপনারা দেখবেন, ধাপটা পেমেন্টের ধাপটা, তারপরে হচ্ছে অন্যটা। তো মোটামুটি এটাই ছিল আপনার সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে আপনার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে আপনারা করতে পারেন। এরকম এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল, এইসব বিস্তারিত। তো এরকম নিত্য নতুন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।